এই তোমাকে কাল ওই ছেলেটার সাথে দেখলাম, ওটা তোমার কে হয় গো? হ্যাঁ, আচ্ছা, তুমি তো পড়াশোনায় একদমই ভালো ছিলে না, তাহলে এত ভালো চাকরি তুমি পেলে কি করে? হুম 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 এই তোমার মা কাল রাতে কার সাথে ফোনে কথা বলছিল গো? জানো কিছু? তুমি যেরকম ছোট জামা পরো না, একদম ভালো লাগে না তোমাকে দেখতে। ছে, তুমি তো একটু আমার মেয়েকে দেখে শিখতে পারো, দেখো তো কত ভালো মেয়ে, ওর মতো তুমি পাওয়াই যায় না। তুমি যে এত টাকা রোজগার করো, একটু মাঝে মাঝে মনে হয় না আমাকে একটু, মানে আমাকে নয়, আমাদের মতন একটু লোকজনকে একটু খাওয়াতে? মনে হয় না? একদম মনে হয় না, না? শোনো, বিয়ে থা করে না, সব চাকরি বাকরি মেয়েদের করতে নেই একদম, বুঝেছ? ছেলে দেখবো? তুমি না বিয়েটা করেই ফেলো, আমি তোমার জন্য ছেলে দেখছি, দাঁড়াও, ছেলে দেখি না। খারাপ ভাবে নিও না, কিন্তু আমার মেয়েকে কিন্তু তোমার থেকে ভালোই দেখতে পেয়েছি। তাও ওর একটা বয়ফ্রেন্ড নেই। কেন? বলছি, কাল তুমি সেজে গুজে কোথায় গেছিলে? তোমার মা জানে যে তুমি গেছিলে? হ্যাঁ, এই তুমি রাত জেগে কি করো গো? এ বাবা, তুমিও লোকের বাড়িতে দূরবীন দিয়ে দেখো? ইস, কি বাজে অভ্যাস, কি বাজে জেনারেশন, ছি। তুমি না এত জোরে জোরে হেসো না, না হলে যে তোমার বিয়ে হবে না। তুমিও বিয়ে করো না, তোমার কোনো বন্ধুরাও বিয়ে করে না, কি বাজে জেনারেশন। তোমার বয়সে না আমার মেয়ে 5 বছর। বলছি, রোজ দেখি অরেঞ্জ জামা পরে তোমাকে খাবার দিতে আসে নতুন নতুন ছেলে, আবার কারা গো? হ্যাঁ, তুমি ছাদে হাঁটো কেন? রোজ দেখি ছাদে পা করে হাঁটো কেন?